সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই অধ্যায়েরই হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক। জাস্ট আমরা যেই সূত্রটা শিখছি ওই সূত্রটাকে ভরগুলো একসাথে করে আর কি অনুপাত আকারে যদি চায় কখনো যে কতটুকু অনুপাতে ওটা হচ্ছে আছে পূরকের পরিমাণ ওটা বের করার জন্য এরকম আর কি অনুপাত আকারে আর কি কত অনুপাতে মিশ্রণ করা হয়েছে। তো এখানে একটা প্রশ্ন যে কালিয়াকৈরের বালিতে এফএম কালিয়াকৈর বালির এফএম হচ্ছে 2.4 এবং সিলেটের বালির এফএম হচ্ছে 5.7, উহাদের মিশ্রিত এফএম হচ্ছে 4.4, বালির সংকোচন গুণাঙ্ক 0.7 হলে 10 মিটার কিউব সংযুক্ত বালিতে স্থূল ও সূক্ষ্ম পরকীয়ের পরিমাণ নির্ণয় করো। হ্যাঁ, স্থূল হচ্ছে মোটা বালিটা আর সূক্ষ্ম হচ্ছে চিকন বালিটা। হ্যাঁ, এই পরিমাণ চাইছে আর কি, বলছে এটা আবার ভরে আর নাই, আয়তনে আছে। হ্যাঁ, সাথে একটা সংকোচন গুণাঙ্ক আছে। তো আগে একটা কথা বলে নিই যে বালিতে কিন্তু পানি মিশ্রণ করলে বালির যে আয়তন বৃদ্ধি পায় এটাকে বলে হচ্ছে বালির আয়তন স্ফীতি। বালির আয়তন স্ফীতি। হ্যাঁ, আয়তন স্ফীতি বা হচ্ছে বাকলিং অফ স্যান্ড। হ্যাঁ, বাকলিং অফ স্যান্ড এটা কেমন, অনেকগুলো শুকনা বালিকে একটা জগে বা জারে যেখানে রাখি না কেন ওটা যদি আমরা যে আয়তন দখল করে ওখানে যদি এরকম আছে যে 5 to 8% বৃদ্ধি করলে হ্যাঁ ওই বালিটার আয়তন প্রায় হচ্ছে 25 থেকে 40% আয়তন বৃদ্ধি পায়। এরকম আছে 5 to 8% পানি যুক্ত করেই 25 থেকে 40% আয়তন বৃদ্ধি পায়। তো ওই পানিটা যদি আমরা পানি যুক্ত করি ওই বালিটার মধ্যে তো দেখা যাবে এই পরিমাণ উঠে আসছে বালিগুলা। এইটাই হচ্ছে বালির আয়তন স্ফীতি। হ্যাঁ, তো ওই গুণাঙ্কটাই দেওয়া আছে। তাহলে 10 মিটার কিউব যে বালিটুকু আছে এটা হচ্ছে কি সংকোচন হিসেবে আছে বালিটা। হ্যাঁ, এই 0.7 যদি দিয়ে ভাগ দেই ওই বালিটাকে তাহলে টোটাল আয়তনটা আমরা পাবো বালির। হ্যাঁ, এটা গেল। তো ওই সূত্রটাই আমরা যেটা গতকাল শিখছি ওইটা দিয়ে আমরা অঙ্ক করব। জাস্ট একটু ওই সূত্রটাকে ভরগুলো একদিকে নিয়ে আসলে কেমন হয় ওটা একটু দেখবো আমরা। হ্যাঁ, আমরা শিখছিলাম যে কম্বাইন্ড ফাইনাস মডুলাস ইজুকাল টু হচ্ছে F1 M1 প্লাস F2 M2 M1 প্লাস M2। এই জাস্ট ভরগুলোকে আমরা একদিকে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে এটার সাথে এটা গুণ করলে কি হয়, FC M1 প্লাস FC M2 ইজুকাল টু F1 M1 প্লাস F2 M2। আচ্ছা, এই M1গুলোকে একদিকে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, তাহলে দাঁড়াচ্ছে এই যে FC F1 এটা এইদিকে আসলে মাইনাস F1 M1 ইজুকাল টু এদিকে থাকলো F2 M2 এটা এদিকে গেল FC M2। আচ্ছা, আমরা যদি এখানে M1 কমন নেই তাহলে কি থাকে FC মাইনাস F1। আচ্ছা, এখানে যদি M2টা কমন নেই তাহলে কি থাকে F2 মাইনাস FC। আচ্ছা, অতএব M1 M2 এই M2টা এদিকে এসে ভাগ হয়ে গেল। আচ্ছা, তাহলে থাকলো কি F2 FC আর হচ্ছে FC মাইনাস F1। এটা অনেক সময় পরীক্ষায় আসে যে দুইটা বালির যদি মিশ্রিত এফএম এত হয় কম্বাইন এফএম এইটা সূত্র, তাহলে দেখাও যে এটা ইজুকাল টু এটা। বোর্ড পরীক্ষায় আসে এবং বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় আসে, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই সূত্র দিয়ে জাস্ট আমরা অঙ্কটা করব। অনেক সময় কি করা হয়, এই যে এটা একটা প্রথম বালির এফএম, এটা হচ্ছে দ্বিতীয় বালির এফএম। হ্যাঁ, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর ইজুকাল টু M1 ভাগ M2। এইটা অনেক সময় এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর ইজুকাল টু F2 FC মাইনাস F1 আর দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ,
এটা আর কি। তো আমরা এই সূত্র দিয়ে এই অঙ্কটা করবো আর কি, ঠিক আছে। আমরা তাড়াতাড়ি যাই। হ্যাঁ, সলিউশন আমাদের গিভেন ডাটা দেওয়া আছে। এটা যদি আমরা F1 এর মান ধরি, প্রথম বালির, হ্যাঁ 2.4, সিলেটের বালি দেওয়া আছে F2 এর মান 5.7, বলছে সংযুক্ত FM, সংযুক্ত FM উহাদের মিশ্রিত বা কম্বাইন্ড FM, হ্যাঁ এটা দেওয়া আছে 4.4, বলছে সংকোচন গুণাঙ্ক এত হলে। আচ্ছা, বালির আয়তন, তাহলে ভলিউম যদি বের করি আমরা, বালির জাস্ট 10 কিউবিক মিটার, ওটাকে 0.7 দ্বারা আমরা ভাগ দিব, হ্যাঁ তাহলে দাঁড়াবে হচ্ছে 14.28 মিটার কিউব। ক্যালকুলেটর চাপ দিয়ে এটা চলে আসবে। এই সংকোচন গুণাঙ্ক, হ্যাঁ এই কারণে আমরা টোটাল বালিটা অ্যাকচুয়াল কতটুকু ছিল এটা আমরা বের করে নিলাম। হ্যাঁ, যদি প্রসারণ গুণাঙ্ক দেওয়া থাকতো তাহলে আবার গুণ হয়ে যেত। হ্যাঁ, সংকোচন গুণাঙ্ক বলা আছে এখানে, তো আমরা অ্যাকচুয়াল ভলিউমটা বের করে নিলাম। আচ্ছা, আমরা আর ইজিক্যাল টু একটু আগে দেখলাম, বা M1 ডিভাইডেড বাই M2 দেখলাম হচ্ছে কি F2 মাইনাস FC মাইনাস F1। আচ্ছা, M1 M2 এইভাবে লিখতেছি আমি, আর লিখতেছি না। আচ্ছা, F2 এর মান কত? এখানে 5.7 মাইনাস 4.4 মাইনাস F1 এর মান হচ্ছে 2.4। আচ্ছা, এই অতএব M1 ডিভাইডেড বাই M2 ইজিক্যাল টু কত পাবো আমরা? ক্যালকুলেটরে চাপলে এটা পাবো আমরা হচ্ছে 5.7 মাইনাস 4.4 ডিভাইডেড বাই 4.4 মাইনাস 2.4, 0.65 অথবা 13/20 এটা হবে, পাবো আমরা এটা। 13/20 আকারে লিখলাম। তার মানে কি M1 এর মান 13, M2 এর মান হচ্ছে 20, এই পার্সেন্টেজ আকারে আছে বালিটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা M1 কতটুকু আছে এই এত মিটার কিউবের মধ্যে, আর M2 কতটুকু আছে এই এতটুকুর মধ্যে, তাহলে এটা বাড়িটা সহজ ব্যাপার হচ্ছে কি অনুপাতের আগে যোগ করতে হয়, যে M1 M2 ইজিক্যাল টু কত, 13 প্লাস 20 কত হচ্ছে 33, এই 33। হ্যাঁ, সো প্রথম বালিটার যদি আমরা ভলিউম বার করি, ভলিউম অফ কালিয়াকৈর, হ্যাঁ কে দিলাম সংক্ষেপে, তাহলে টোটাল ভলিউম আমার হচ্ছে 14.28। এইটার এই যে টোটাল হচ্ছে 33 আসে, আর M1 এর কত 13, হ্যাঁ এখানে গেল। হ্যাঁ, বুঝা গেল? এটা টোটাল ভলিউমের 13 অংশ আছে, 33 অংশের মধ্যে 13 অংশ আছে এই কালিয়াকৈরের বালিটা। তাহলে এটা ক্যালকুলেটর চাপলে আসে 5.62 মিটার কিউব, এটা একটা অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, তাহলে ভলিউম অফ সিলেটের বালিটা এস দিলাম, তাহলে 14.28, টোটাল বালি আমার 33%। তার ভিতর 20% হচ্ছে সিলেটের বালিটা। এটা ক্যালকুলেশন করলে আমাদের দ্বারায় 8.65 মিটার কিউব, এটা হচ্ছে অ্যান্সার। এই হিসেবেও আসে আর কি। হ্যাঁ, তো অনেক অনেক ধন্যবাদ। কমেন্ট বক্সে তোমাদের মতামত আশা করি এই ভিডিওতে তোমরা অনেক উপকৃত হবা। ধন্যবাদ।